নিরামিষের দিনে ডাল ভাতের সঙ্গে বলো বা সন্ধেবেলা চায়ের সঙ্গে বলো, খেতে কিন্তু খুব সুন্দরই লাগে। আর এটা বানাবার জন্য আমি সকালবেলা আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে একটু রোদে শুকনো করে নিয়েছিলাম। তারপর দেখো, গাছ থেকে কটা কারি পাতার ডাল তুলে নিলাম। কারণ গাছ যেহেতু আমাদের নিজেরই আছে, তাই যখনও তুলে নিলেই হলো। তোলাটা সকালেই উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, তাই এখন তুলে নিলাম, নিয়ে রেখে দিলাম। তারপর দেখো, আমি গ্যাস জ্বালিয়ে তার মধ্যে কড়াটা চাপিয়ে দিলাম। একটু আগেই মা বেসনের বড়া করেছে, তাই ভাবলাম ওই তেলটার মধ্যেই আমিও ভাজাটা করে ফেলি। তারপর এখন তেলটা গরম হতে দিলাম। তা গরম হওয়ার পর আমি আলুগুলোকে একটু একটু করে ভাজার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। দেখতে পাবে তোমরা প্রথমের দিকটা আমি একটু ওদিকে কাজ করতে গেছিলাম, তাই না আমার প্রথম খোলাটার একটু কালো কালো আলু ভাজাগুলো হয়ে গেছে। যাই হোক, তুলে নিলাম, ফেলে দেওয়া তো যাবে না। তুলে নিলাম, তুলে রেখে দিলাম আলুগুলো ভেজে। আর এতে না প্রচুর পরিমাণে তেল ওঠে, সেই কারণে একটু আলাদা জায়গায় রাখলাম তুলে। তোমরাও কি এরকম মাঝে মধ্যে বাড়িতে বানাও? যদি না বানিয়ে থাকো, ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। তারপর দেখো, আলুগুলো আমি সব ভেজে নিয়েছি, তারপর বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো দেওয়ার পর আমি বাদামগুলোকেও 5-7 মিনিটের মতো ভালো করে ভেজে নেবো, যাতে একটু বাদামগুলো খড়মড়ে হয়ে যায়। বাদামগুলো ভাজার পর আমি কিন্তু বাদামগুলো একটা টিস্যু পেপারের মধ্যে তুলছি, কারণ দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তেল আছে বাদামগুলোর মধ্যে। বাদামগুলো ভাজার পর আমি এবার দিয়ে দেবো কারি পাতাগুলো। কারি পাতাগুলো ভাজা হয়ে গেলে আমি সব একসঙ্গে মিক্স করে দেবো। দেখো, আমার কিন্তু রেডি আলুর চিপস, গরম গরম। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।